হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? জেলায় টিকা সিরিঞ্জ কি এখনো পর্যন্ত পৌঁছেছে কিনা জানাবেন। জ্যোতিকা, কুমিল্লায় আশঙ্কাজনক হারে কিন্তু বাড়ছে হামের রোগী এবং যার কারণে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এই রোগীদের জন্য আইসোলেশনে বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি জেনারেল হসপিটালে আছি, এখান থেকে আমরা জেলা ইপিআই সেন্টারেও আমরা কথা বলেছি যে হামের রোগীরা যে বাড়ছে তাদের টিকার কী ব্যবস্থাপনা রয়েছে। কুমিল্লায় প্রায় 1,97,000 শিশু কিন্তু রয়েছে যারা নিয়মিত টিকা গ্রহণ করছে এবং সেখানে সর্বশেষ যে টিকার চালান এসেছিল সেখানে প্রায় 50,000 ডোজ হামের যে টিকা এমআর টিকা এসেছে এবং হাম রুবেলা টিকা, এবং তারপর সেটি এখন প্রায় 44,000 মতো স্টকে রয়েছে। তো খুব শিগগিরই একটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়ভাবেই কিন্তু হামের টিকা দ্রুতই দেওয়ার আরেকটি কর্মসূচি হতে বা তারা যাচ্ছেন এবং এই ব্যাপারে সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে। এখানে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা জেনেছি যে গত একদিনে প্রায় 37 জন নতুন করে হামের সন্দেহজনক রোগী বেড়েছে এবং প্রতিদিনই কিন্তু এখান থেকে হামে যারা আক্রান্ত হচ্ছে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। মেডিকেল সার্ভিলেন্স মেডিকেল টিমের সদস্যরা সেই নমুনা সংগ্রহ করে সেটিকে ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন এবং সেই রিপোর্টটি আসতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগছে, যার কারণে এর মধ্যে কিন্তু হামের রোগী কিনা কিংবা হামের নমুনা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে অথবা সন্দেহ করা হচ্ছে তাদের আসলে অবস্থাটি কিন্তু বোঝা যায় না। এর মধ্যেই অনেকে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং তার মধ্যে যাদের অবস্থা বেশি সংকটাপন্ন তাদেরকে তো হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা সেবার মাধ্যমে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখানে মেডিকেল কলেজের চিকিৎসা শিশু বিভাগের প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদ বলেছেন যে যেহেতু এটি অত্যন্ত খুব জটিল একটি রোগ এবং এখানে যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হতে পারে, আর যারা টিকা গ্রহণ করেনি তারা আসলে টিকা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন এবং এই ধরনের হামের যেই নমুনা সন্দেহজনক হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এদিকে জেলা সিভিল সার্জন বলেছেন যে কুমিল্লার সকল হাসপাতালে, বিশেষ করে 17টি উপজেলায় সকল হাসপাতালে হামের চিকিৎসা দেওয়ার জন্য তারা বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে। এ ছিল কুমিল্লা থেকে হামের সবশেষ খবর। কুমিল্লাতেও বেড়েছে হামের প্রকোপ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাহেব।